করে দেখো নিচের পোর্শনটাতে কিন্তু দেখতে পাবে বাটামের কাজ হাইট উঠে গেছে মোটামুটি 170 থেকে 75 ফুট পোর্শনেও কিন্তু বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি প্লাই বাটাম কম টাইপের বেশ কিছু ডিজাইন করে করে কিন্তু পরপর ব্যাপার প্যান্ডেল অনুযায়ী এই বছরও লাইটিং এর চমক থাকবে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অবশেষে চলে এলাম কল্যাণী ITI এ। সবার শেষ বোধহয় আমি এসেছি, কারণ মানুষ 10, 12টা, 15টা, 20টা করে ভিডিও বানিয়ে নিয়েছে এই ITI মোড় প্যান্ডেলের, ITI মোড় লুমিনাস ক্লাবে। যদিও খুঁটি পুজোতেও আসা আমার পক্ষে সম্ভব হয়নি, আর প্রস্তুতি পর্বেও একটু দেরি করে ফেললাম, বাট ফাইনালি মণ্ডপটা কাছ থেকে দেখার ইচ্ছা ছিল যে কেমন ভাবে সেজে উঠছে। ভিডিওতে অনেক দেখে নিয়েছি, বাট একদম সচক্ষে দেখা কিন্তু অবশ্যই ইচ্ছা ছিল। সেই ইচ্ছা মতন কিন্তু আজকে চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে, পাশেই হচ্ছে ITI মোড় লুমিনাস ক্লাবে। মণ্ডপটা কিন্তু বাইরে থেকে দেখতে দুর্ধর্ষ লাগছে, শুধুমাত্র বাঁশের স্ট্রাকচারই হয়েছে। বাঁশের স্ট্রাকচারই এখনো পর্যন্ত যতটা হয়েছে ততটাতেই কিন্তু মারাত্মক লাগছে। এবারও কিন্তু ধামাকাদার একটি মণ্ডপ উপস্থাপনা করতে চলেছে, যার সাথে সাথে ধামাকাদার লাইটেও কিন্তু হতে চলেছে ITI মোড় লুমিনাস ক্লাবের এই উপস্থাপনায়। ITI মোড় লুমিনাস ক্লাবের এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে ব্যাংককের ওয়েট অরুণ মন্দির, অর্থাৎ ব্যাংককের কিন্তু একটি মন্দির করা হচ্ছে, সেটা হচ্ছে অরুণ মন্দির। ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু এবছর মণ্ডপ সজ্জাকে সাজানো হবে। অলরেডি কিন্তু তার সূচনা পর্ব হয়ে গেছে দেখা যাচ্ছে, আর অনেকটাই কিন্তু হাইট ইতিমধ্যে উঠে গেছে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে পুরো স্ট্রাকচার, সামনে দিয়ে জাস্ট দেখাচ্ছি, অনবদ্য লাগছে কিন্তু। এরকম বড় বড় 3খানা টাওয়ার রয়েছে, একদম মিডলের টাওয়ারটা দেখতে পাচ্ছ অনেক দূর কিন্তু ইতিমধ্যেই হাইট কিন্তু অলরেডি উঠে গেছে। হয়তো আরেকটু বিস্তৃত হতে পারে বা এটাও থাকতে পারে। অপূর্ব লাগছে কিন্তু, শুধুমাত্র বাঁশের স্ট্রাকচারটাতেই কিন্তু অসাধারণ লাগছে। এরপর ধীরে ধীরে যখন ঝিনুকের কাজ হবে, হ্যাঁ এবছর কিন্তু এই ওয়েট অরুণ মন্দিরে আমরা ঝিনুকের কাজ দেখতে পাবো। এই মণ্ডপের গায়ে ধীরে ধীরে যখন ঝিনুক ইনস্টল হবে তখন কিন্তু অসাধারণ লাগবে। তারপর প্রত্যেক বছর ITI এর সেই লাইটের চমক থাকে, যার জন্য কিন্তু সমগ্র কলকাতাবাসী বা সমগ্র কল্যাণীবাসী বা যে কোনো জেলা, পুরো টোটাল ইন্ডিয়া তার জন্য কিন্তু মুখিয়ে থাকে সেই চমক দেখবে বলে লাইটিংয়ের। এই পাশে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছ সামনেও কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে। যদিও এখনো পর্যন্ত বাঁশের স্ট্রাকচার কিন্তু অলমোস্ট ডান, মোটামুটি বলা যায় 90 to 95% ডান। কিছু কিছু জায়গায় বাঁশের কাজ বাকি রয়েছে। এখানে কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাটামের কাজ শুরু হয়ে গেছে। যদি তোমরা ভালো করে দেখো নিচের পোর্শনটাতে কিন্তু দেখতে পাবে বাটামের কাজ শুরু হয়ে গেছে, এই দিকের পোর্শনেও কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে ভেতরেও নিয়ে যাবো, ভেতরেও কিন্তু সামনে দিয়ে দেখতে পাচ্ছি যে বাটামের কাজ অলরেডি কিন্তু স্টার্টেড। এখানে কিন্তু রয়েছে ব্যানারটা, ব্যাংককের অরুণ মন্দির। ঠিক যেরকমটা দেখতে পাচ্ছ এরকম আদলেই কিন্তু মণ্ডপ সজ্জাকে সাজানো হচ্ছে। সরকার ডেকোরেটার্স রয়েছে, উইলিয়াম সরকারের নাম কিন্তু। সত্যি সামনে থেকে দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এতটা সুন্দর কিন্তু ইতিমধ্যেই বাঁশের স্ট্রাকচার উঠে গেছে। যদিও সবার পরেই আমি এলাম, সবার শেষে আমি এলাম এই প্রথমবার। এরপর তো আবারও আমি কল্যাণী আসবো যখন থিমের কাজটা শুরু হবে, অর্থাৎ ঝিনুকের কাজ শুরু হবে, তখন কিন্তু তোমাদের দেখাতে আসবো এই কল্যাণী ITI এর মণ্ডপ। গত 2 বছর ধরে কিন্তু অপূর্ব একের পর এক চমক দিয়ে চলেছে এই কল্যাণী ITI এর পূজা মণ্ডপ। 2022-এ দেখেছিলাম টুইন টাওয়ার করা হয়েছিল, বিগত বছর দেখেছিলাম গ্র্যান্ড লিসবোয়া করা হয়েছিল। এই বছর কিন্তু হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির। এবার কমপ্লিট হওয়ার পর লুকটা কেমন লাগবে দেখতে, সেটা দেখার জন্য কিন্তু ভীষণই এক্সাইটেড। তোমরা কে কে এক্সাইটেড, আর তোমরা কে কে কল্যাণী থেকে এই পুজোটা দেখতে আসো, কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ পছন্দের হয়ে উঠেছে গত 2 বছর ধরে এই মণ্ডপ। এখানে চলছে বাঁশ বাঁধার কাজ, আর এদিকে কিন্তু চলছে বাটামের কাজ। দেখতে পাচ্ছ নিচের পোর্শনটায় কিন্তু বাটাম মেরে মেরে স্ট্রাকচারগুলোকে ফর্ম করা হচ্ছে। এই হচ্ছে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, আর এই জায়গাটা কিন্তু যখন ভেতরে প্রবেশ করি আমরা একদম মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করার যেই রাস্তাটা, এই রাস্তাটায় কিন্তু গত 2 বছর ধরে আমরা অনবদ্য কাজ দেখতে পেয়েছি, আর এবছরও কিন্তু সেই কাজের তোড়জোড় কিন্তু চলছে। চারিপাশে কিন্তু বাটামের কাজ অনেক দূর এগিয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে বাটামের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় কিন্তু স্ট্রাকচারগুলো ইনস্টল হয়ে গেছে। এখানেও কিন্তু নিচে কিছু কিছু স্ট্রাকচার রেডি করা হচ্ছে।
মণ্ডপের অন্দর মহলে, ভেতরে চলে এসেছি। ভেতরে কিন্তু ইতিমধ্যেই প্লাইয়ের যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে, বলা যেতে পারে অনেকটাই হয়ে গেছে। কিন্তু সেই প্লাইয়ের কাজ, সাইডের যে অংশগুলো দেখছো সেই অংশগুলোতে কিন্তু সমস্ত প্লাই মেরে মেরে স্ট্রাকচারগুলোকে বিল্ড আপ করা হচ্ছে। দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। ভালো করে যদি ভিতরটা দেখো, এখনই কিন্তু বেশ ভালো লাগছে, যেহেতু প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু যে থিমের পার্টগুলো সেগুলো কিন্তু করা হবে। একদম যদি ওপরের পোর্শনটা দেখাই তোমাদের, ওপরের পোর্শনটা দেখতে পাচ্ছ, ওপরের পোর্শনেও কিন্তু বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি, প্লাই বাটাম সমস্ত স্ট্রাকচারের ইনস্টলেশনগুলো কিন্তু শুরু হয়ে গেছে। আর প্রত্যেক বছরই কিন্তু আমরা ওপরে বেশ কিছু ঝাড় দেখতে পাই আইটিআই এর পূজা প্যান্ডেলে। আশা করি এই বছরও সেরকম প্রত্যেক বছরের মতন ওপরে বেশ কিছু ঝাড়ের অংশ আমরা দেখতে পাবো। ক্লোজলি যদি তোমাদেরকে বিষয়টা দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যে সাইডের পোর্শনগুলো কিন্তু এইরকম টাইপের বেশ কিছু ডিজাইন করে করে কিন্তু পরপর ব্যাপারগুলোকে সাজানো হয়েছে। পুরো একদম সাইডের পোর্শনটা কিন্তু এরকমটাভাবে সাজানো হয়েছে, দুদিকের, এই দিকেরও রয়েছে ওই দিকেরও কিন্তু রয়েছে। হচ্ছে আইটিআই মণ্ডপের অন্দর মহল, যেখানে আমি এখন রয়েছি। তোমাদেরকে চারিপাশটা সুন্দর করে আমি ঘুরিয়ে দেখেছি। বাইরেটা তো অনবদ্য লাগছেই, আরও সুন্দর লাগবে যখন ঝিনুকের ইনস্টলেশনগুলো শুরু হয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু ভেতরের কাজ কিন্তু অনেকটাই পর্যায়ে এগিয়ে গেছে বলা যেতে পারে, যেহেতু প্লাই বাটামের কাজ অনেক দূর এগিয়ে গেছে। সামনের সাইডের ডিজাইনগুলোও কিন্তু অলমোস্ট অনেকটাই কাজ সামনের দিকে এগিয়ে গেছে। সোজা দর্শনার্থী কিন্তু চলে আসবে মণ্ডপ দর্শন করতে করতে, সাইডের অংশগুলো দর্শন করতে করতে একদম এই যে অংশ দেখতে পাচ্ছ এইখানে কিন্তু থাকবে মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমা দর্শন করে কিন্তু মানুষ এই সাইড দিয়ে কিন্তু মণ্ডপের বাইরে বেরিয়ে যাবে। দেখালাম মণ্ডপের প্রবেশ পথ দেখালাম, আর মণ্ডপের অন্দর মহলটাও তোমাদেরকে দেখালাম চারিপাশটা ঘুরিয়ে। চলো এবার ধীরে ধীরে একটুখানি এই দিকটায় যাই। এই দিকটাতেও কিন্তু বেশ কিছু স্ট্রাকচারাল কাজগুলো করে কিন্তু সমস্ত রাখা আছে। কিন্তু এইরকম ধরনের বেশ কিছু স্ট্রাকচার রেডি করে করে রাখা আছে দেখতে পাচ্ছি, যেগুলো কোনো কিছুর ওপরের অংশ বলে কিন্তু মনে হচ্ছে দেখে। এই স্ট্রাকচারগুলো কিন্তু ধীরে ধীরে মণ্ডপের ভেতরে ইনস্টল করা হবে। কিন্তু দেখো স্ট্রাকচারগুলোকে রেডি করা হচ্ছে একে একে। একটা হিউজ বড় স্ট্রাকচার আছে, মেবি এটা কোনো উপরের পার্ট ইনস্টল হবে বা নিচের দিকেও ইনস্টলেশন হতে পারে। স্ট্রাকচারটা কিন্তু অনেকটা লম্বা, মানে ওই মাথা থেকে পুরো এই মাথা, মনে হয় এইখানেরই কোনো একটা অংশে কিন্তু এই স্ট্রাকচারটা ইনস্টল হতে পারে। এর ভেতরেও কিন্তু কন্টিনিউয়াস কাজ চলছে, যেহেতু এই যে ওয়েদার প্রতিকূলতা বলতে বলতে কিন্তু বাইরে বৃষ্টি নেমে গেছে। একটু দেখাই তোমাদের, বাইরে কিন্তু বৃষ্টি নেমে গেছে, আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু ওনাদের কাজ করতে হচ্ছে। যদিও বাইরের কাজ এখন অনেকটাই হয়ে গেছে বলে কিন্তু ভেতরের কাজে ফোকাস করা হয়েছে, তাই জন্য কিন্তু ভেতরের কাজগুলো এখন তড়িঘড়ি করা হচ্ছে। তোর বাইরে সবটাই তোমাদেরকে দেখালাম, তবে এই যে এন্ট্রি পয়েন্টটা যেখান দিয়ে দর্শনার্থী ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করে, এই যে অংশটা যখন আমরা ভেতরে ঢুকি এই মণ্ডপটা দর্শনের জন্য, সেই অনুভূতিটাই কিন্তু সত্যি আলাদা লেভেলের। বাইরে তো ঝিনুকের কাজ দেখতেই পাবো, সাথে সাথে কিন্তু মণ্ডপের ভেতরেও আমরা ঝিনুকের কাজ দেখতে পাবো। মণ্ডপের বাইরে মণ্ডপের ভেতরে ঝিনুক ইনস্টলেশন রয়েছে, ঝিনুকের কাজ রয়েছে, ঝিনুক দিয়ে পুরো মণ্ডপটা কভার আপ করা হবে। সেই জন্য বলা যেতে পারে প্রায় লক্ষ লক্ষ ঝিনুক কিন্তু এখানে ইউজ হতে চলেছে। বলা যেতে পারে কিন্তু স্ট্রাকচারাল পার্ট 90 to 95% কমপ্লিটের দিকে। খুব শীঘ্রই কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে যাবে একদম মণ্ডপের ব্যাক সাইডে। আর এই হচ্ছে যেইখানটা ভিতরে একদম অন্দরমহলের যে জায়গাটা, সেটা হচ্ছে এখানে, যেখানে মানুষ প্রতিমা দর্শন করে ঢুকে। আর এই হচ্ছে আইটিআই মণ্ডপের একদম ব্যাক সাইডটা, পিছন দিকটা জাস্ট দেখো। ব্যাক সাইড থেকে জাস্ট স্ট্রাকচারটা দেখো কতটা লম্বা দেখতে লাগছে। আর এই হচ্ছে পাশের টাওয়ারটা, ওই পাশে আরো একটা টাওয়ার আছে। এই যে একটু ভেতরের দিকে তোমাদেরকে দেখালে দেখতে হবে, ওখানেও কিন্তু দাদারা কাজ করছে, বাঁশ বাঁধার এখন অব্দি। তো এই মুহূর্তে কিন্তু আইটিআই লুমিনাস ক্লাবে আমাদের সাথে পেয়ে গেছি উইলিয়াম দাকে। নমস্কার দাদা। তো এই বছরের যেটা উপস্থাপনা আমরা সবাই ইতিমধ্যে জেনেই গেছি, যে সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তুমি মণ্ডপ সজ্জা করছো। প্রথমেই জানতে চাইবো মণ্ডপের উচ্চতা কতটা হবে? আমাদের এবার মণ্ডপের উচ্চতা আমরা চওড়া রেখেছি 150 ফুট, গত বছরের থেকে 30 ফুট বেশি। উচ্চতা 170-75 দিয়ে দাঁড়াবে। আচ্ছা, মোটামুটি কি স্ট্রাকচারাল পার্ট অলমোস্ট ডান? 90% হয়ে গেছে, 10% বাকি আছে।
আচ্ছা, মণ্ডপের এই যে ভেতরের যে কাজগুলো দেখছি, ভেতরে এবারে কি রকম কাজ দেখতে পাবো? বিগত বছরের তো সমস্ত ওই গ্লাস ম্যাটেরিয়ালের দেখতে পেয়েছি। টোটালটা হচ্ছে সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে তার হস্তশিল্পের মাধ্যমে নকশা করে আমরা এবার পুরো মানে মণ্ডপের বাইরে মণ্ডপের ভেতরে দু জায়গাতেই আমরা ঝিনুকের ইনস্টলেশন দেখতে পাবো। আচ্ছা, এবার জিজ্ঞেস করবো যে মোটামুটি এই ঝিনুকের কাজটা তুমি কবে থেকে শুরু করছো? ঝিনুকের কাজ অলরেডি আমার গোডাউনে শুরু হয়ে গেছে, কাজ চলছে, মানে কাজ কমপ্লিট হলে এখানে নিয়ে ফিটিংটা মানে ইনস্টলেশনগুলো শুধু করা বাকি রয়েছে। আর মোটামুটি তুমি মণ্ডপটা কবের মধ্যে অলমোস্ট রেডি করে দিচ্ছ? আশা রাখছি আমরা মহলার মধ্যে কমপ্লিট, মানে মহলার মধ্যে মোটামুটি তোমার কমপ্লিট হয়ে যাবে। এবার জিজ্ঞেস করবো লাইটিংয়ের যে পার্টটা, কারণ লাইটিংয়ের উপর একটা বিশাল মানুষের আগ্রহ থাকে। লাইটিংটা গত বছর ছিল গ্র্যান্ড লিসবোয়া, একটা আলাদা থিম, আর যেরকম লাইটিং ছিল এবছরের প্যান্ডেল অনুযায়ী এবছরও লাইটিংয়ের চমক থাকবে। আর এবছরের যেটা উপস্থাপনা, আমরা গত 2 বছর অন্যরকম একটু স্টাইলে মণ্ডপ দেখেছি, এবছর পুরো একদম অন্যরকম, মানে একটু মন্দিরের ছোঁয়ায় আমরা ব্যাপারটাকে দেখতে পাবো। সেক্ষেত্রে কি লাইটিং এরও একটু তফাৎ থাকবে? লাইটিং তফাৎ তো থাকবে, যেহেতু ওটা ছিল টাওয়ার, এটা মন্দির। আর এবারেও কি লেজার শো দেখতে পাবো? লেজার শো থাকবে, সেটা কমিটির সঙ্গে আরও লাইট নিয়ে আলোচনা চলছে, এখনো ওটা এখনো ফাইনাল বলতে পারছি। আচ্ছা, এবার জানতে চাইবো যে মণ্ডপের মধ্যে প্রতিমা মোটামুটি কবের মধ্যে চলে আসবে? প্রতিমা আমাদের মহালয়ার আগের দিনে চলে আসে, প্রতিমাও চমক থাকছে, যেটা সেনকো গোল্ড, মায়ের অলংকার, যত অলংকার আছে সব সোনা দিয়ে সজ্জিত করে, মা পুরো সোনায় মোড়া থাকবে একদম। লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে এই যে বৃষ্টি, এই যে প্রতিকূলতা, তার মধ্যে তুমি কি করে ব্যাপারটাকে কমপ্লিট করবে? কারণ বৃষ্টি অনবরত হয়ে চলেছে। আমাদের এটা প্রতি বছরই থাকে, তবে এবছর আগে থেকে একটু শুরু হয়ে গেছে। বৃষ্টিতে তো আর লেবারদের ভেজানো যায় না, তাহলে শরীর খারাপের দিকে আসবে। তো আমরা সেই সময়টা একটু কাজটা স্লো গতিতে আগাই, আমরা পরবর্তী সময়ে টাইম বাড়িয়ে ওভারটাইম করিয়ে সেই কাজগুলোকে আগানোর চেষ্টা করি। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক আগাম শুভেচ্ছা। থ্যাংক ইউ। এই বছর একটু দেরি করে ফেলেছি, সবার শেষে আমি এসেছি, তবে যাই হোক না কেন আমার নিজের কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল, আর ভেবেছিলাম তোমাদেরকেও তার সাথে সাথে কিন্তু একবার দেখাবো এই ITI এর দুর্গাপুজো মণ্ডপ ঠিক কেমনভাবে সেজে উঠছে। ITI মল লুমিনাস ক্লাবের এবছরের উপস্থাপনা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, কেমনভাবে সেজে উঠছে সেটা তো ইতিমধ্যেই তোমাদেরকে দেখালাম তার ঝলক। এবার শুধু দিনগণার অপেক্ষা, মণ্ডপটা কমপ্লিট লুকটা দেখার খুব অপেক্ষা। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার। প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজি।